সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবরণের নেতৃত্ব দিচ্ছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আতিকুর রহমান স্যার এবং উপজেলার প্রশাসন অন্যান্য দপ্তর অফিসার বৃন্দ মহোদয়গণ। পরবর্তীতে প্রস্তুত থাকবেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধিবৃন্দ। তার পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি চকরিয়া থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে জিরিঙ্গা হাইওয়ে থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং পরবর্তীতে মালুমঘাট হাইওয়ে থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তার পরবর্তীতে চকরিয়া উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তী ধাপে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে চকরিয়া পৌরসভায় পৌর প্রশাসক মহোদয়ের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে চকরিয়া প্রেস ক্লাব সভাপতি এম আলী মহোদয়ের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। চকরিয়া উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের ঐক্যবদ্ধভাবে আমরা শহীদ মিনারে এসেছি। আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এই জনপদের নন্দিত জননেতা বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের জাতীয় নেতা জনাব হাসনাউদ্দিন আহমেদের আস্থা এবং বিশ্বাসের প্রতি সদ্য ঘোষিত নব কমিটি চকরিয়া উপজেলা বিএনপির বর্ষিয়ান বিপ্লবী জননেতা বক্তব্য রাখবেন জনাব এনামুল হক সাহেব। শহীদের দিকে আগত শ্রদ্ধা নিবেদনের জন্য আগত চকরিয়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য স্কুল কলেজ এবং অন্যান্য সংস্থার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রফেসর ভাইয়েরা, শিক্ষক ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 21শে ফেব্রুয়ারির এই দিনে জাব্বার বরকত সহ আরো অগণিত শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার স্বাধিকার আন্দোলন আরম্ভ হয়। ৭১-এ মুক্তিযুদ্ধের রূপ নিয়ে আমরা বাংলাদেশে একটা পতাকা পাই, একটা স্বাধীনতা পাই। এরপর ৫ই আগস্ট ছাত্র জনতার আবার মুখের তাজা রক্তের বিনিময়ে আমরা পুনরায় স্বাধীন হই। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, এই আত্মত্যাগকে ধরে রাখতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র, এটাই আমাদের স্বাধিকার আদায়ের শপথ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। সংগ্রামী সমাবেশ